কুচবিহারের নাটাবাড়িতে তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, পঞ্চায়েত সদস্যের স্বামী চিরঞ্জিত সরকারকে ডিম থেরাপি। পানিসারা অঞ্চলে বিক্ষোভ স্থানীয়দের। আবাস যোজনার নামে টাকা নয় ছয়, চাপে পড়ে টাকা ফেরত দিলেন তৃণমূল নেতা। বন্দে মাতরম সকলকে। ডিম থেরাপি তো আপনারা এতদিন দেখিয়েছেন, কিন্তু আবার একটা নতুন নেতাকে ডিম থেরাপি দেওয়া হলো। কোচবিহারের নেতা, কোচবিহারের একজন পঞ্চায়েত প্রধানকে ডিম থেরাপি দেওয়া হচ্ছে কেন? সে আবাস যোজনার নামে আবার টাকা নিয়েছিল। অর্থাৎ বুঝতেই পারছেন যে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি আন্ডারে যে তৃণমূল কংগ্রেস চলতো, যে বাংলাদেশের দল তৃণমূল কংগ্রেস চলতো মমতা বেগমদের আন্ডারে, তা কত রকম দুর্নীতিতে যুক্ত। মানে ওরা ভাবতো যে লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, হ্যান ত্যান দিয়ে, সাইকেল দিয়ে আমরা সবার মাথা খেয়ে নিয়েছি, কিন্তু না। পশ্চিমবঙ্গের মানুষ মাথা তুলে দাঁড়াতে জানে, পশ্চিমবঙ্গের হিন্দুরা জানে কোনটা ঠিক কোনটা ভুল। তারা একবার এনেছে এবং তারা তাদের ভুলটা বুঝতেও পারলো যে তৃণমূলের নিকৃষ্ট দল, মানে যারা তৃণমূলকে ভোট দিত তারা আদৌ কোন গ্রহের প্রাণী, তাদের মান সম্মান আছে নাকি জানি না। আপনাদের সকলকে ধন্যবাদ যে আপনারা সঠিক জায়গায় ভোটটা দিয়েছেন। এই কোচবিহারের তৃণমূলের নেতাটা আবাস যোজনার নামে অনেক কোটি কোটি টাকা খেয়ে বসছিল, এবং কোনো সাধারণ লোক তারা প্রতিবাদ করতে গেলে তাদের পরিবারকে হুমকি দিত, তাদের বাড়িঘর ভেঙে দেবো, তাদের মেয়ে তুলে নিয়ে যাবো। ভাবতে পারছি এমন একটা রাজ্যে থাকেন যেখানে শুধুমাত্র কটা সাইকেলের বদলে, কটা টাকার বদলে আপনার সব কিছু এরা নিয়ে নেবে, এবং বদলে আপনি কিছু বলতে গেলে আপনাকে হুমকি দেওয়া হবে। এখন বর্তমান রাজ্য সরকারের নেতৃত্বে পুলিশ এসে এই ঘটনাগুলো সব ফাঁস করছে, এবং যার যেমন কর্মের তেমন ফল। এই নেতাকে ডিম থেরাপিও দেওয়া হচ্ছে। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আপনাদের আর আমাদের সঠিক চিন্তাভাবনা, সঠিক ভোটের জন্য আজ এরকম নিকৃষ্ট নেতারা তাদের শাস্তি পাচ্ছে। আশা করি আগেও এরকমভাবে আপনারা পরবর্তীকালে সঠিক ভোট দিয়ে এরকম আসামিদের সঠিক জায়গায় পৌঁছাতে সাহায্য করবেন। জয় হিন্দ।